কক্সবাজারের একরামুল হত্যার মামলার সাবেক বর্তমান ৩ সেনা কর্মকর্তা সহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা সহ বাকি ৭ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, মামলার পরবর্তী কার্যক্রম কবে, বিস্তারিত জানাবেন। 2018 সালের কক্সবাজারের পৌর কাউন্সিলর এবং যুবলীগের তৎকালীন সভাপতি একরামুল হককে ক্রসফায়ারে হত্যা করা হয়। র্যাব তাকে ক্রসফায়ারে দেয় এবং এই ঘটনা দেশ জুড়ে তোলপাড় হয় এবং পরবর্তীতে এটি বিচারের জন্য অনেকবার দাবি করা হলেও 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত করে। তদন্ত শেষ করে গত এই চলতি মাসেই এটি ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, র্যাবের যে সাবেক মহাপরিচালক যিনি ছিলেন বেনজির আহমেদ তাকে আসামি করা হয়েছে এবং কক্সবাজার যে সাবেক আওয়ামী লীগের এমপি আব্দুর রহমান বদি তাকে এই মামলা আসামি করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যারা তৎকালীন র্যাব 7-এর দায়িত্বে ছিলেন তাদেরকে এই মামলার আসামি করা হয়। তার মধ্যে তৎকালীন যখন র্যাবে তিনি কর্নেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ যিনি র্যাব 7-এর অধিনায়ক ছিলেন এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং কর্নেল লতিফ খান, এই 3 জনকে হাজির করা হয় এবং সঙ্গে হাজির করা হয় আব্দুর রহমান বদিকে। এই 4 জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনাল কারাগারে পাঠিয়েছে। এই মামলায় আগেই 2 জন সেনা কর্মকর্তা গ্রেফতার ছিলেন গুমের আরেকটি মামলা এবং মিফতাউদ্দিনকে আজকে সেনা হেফাজত থেকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকেও কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সেনা হেফাজতে যে কারাগার রয়েছে যেটি গুমের মামলার প্রায় 15 জন সেনা কর্মকর্তা যে হেফাজতে রয়েছেন সেখানেই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন থাকবেন এবং এই মামলাটিতে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 25 সেপ্টেম্বর এবং এই মামলায় শেখ হাসিনা সহ যে 7 জন আসামি পলাতক রয়েছেন বেনজির আহমেদ, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য তাদের গ্রেফতার করার জন্য পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা থাকে আইন অনুযায়ী ট্রাইব্যুনালের, সেই আইন অনুযায়ী আজকে পত্রিকায় তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখে এই যারা পলাতক আসামি রয়েছেন তাদের ব্যাপারে একটি অগ্রগতি প্রতিবেদন প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হবে এবং যারা আজকে আব্দুর রহমান বদিকে এই মামলায় গ্রেফতার দিকে কারাগারে পাঠানো হলো এবং পরবর্তী যে ধার্য তারিখ রয়েছে সেই তারিখে আসামিদের বিরুদ্ধে পরবর্তী যে আইনি পদক্ষেপ সেটি সম্পাদন করা হবে। জ্যোতিকা। হাইকোর্ট থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান।